يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللہ تمہیں دیا کرو نصیب کرو مدینہ نبی جی کے نہ دکھائیا قبر دیش نیانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা গুনারি কারণে যৌবনে আল্লাহ দিও না আমরার মরণ গুনারি কারণে যৌবনে আল্লাহ দিও না আমরার মরণ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নামে করি আমরা এই রোদন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ওয়ালে বানাইয়া নবীকে আল্লাহ হাবিব বলে ডাকিলা ওয়ালে বানাইয়া নবীকে আল্লাহ হাবিব বলে ডাকিলা নূর নবীজির ওসিলাতে তামাম জাহান বানাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদি যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নওদার মাঝপাড়া গ্রামবাসীর মর্দেগানদের ইসালের সব উপলক্ষে 15তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামা একরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোন হল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া জান্নাতি বাগানে আসার বসার ইমানি আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বড় মায়া করিয়া বানাইছেন। একমাত্র উদ্দেশ্য হইল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহর গোলামি করা। আমরা এই জায়গার মাঝে মাহফিল যে সাজানি হইল, মাহফিল যুবক ভাই হলে সাজাইলা, আপনারা আইলাম, আমরা আইলাম, আমরার উদ্দেশ্য হইলা কিচ্ছু নেই যে আমরা দুনিয়ার মানুষ দেখানি না, আমরা এলা কোনো উদ্দেশ্য নাই। আমরার উদ্দেশ্য হইল কিতা বলে এই জায়গা গেলে আলিম হল আইবা, আল্লাহ এবং আল্লাহর হাবিবর সুন্দর সুন্দর আলোচনা করবা, এক একজনের কাছ থেকে এক এক ধরনের আলোচনা শুনবো, এতে আমরা জীবনের মাঝে আমরা ফিট করবো, আর আমরা এই কথাগুলার উপরে আমল করার চেষ্টা করবো, আর আমরা হেদায়েতের পথে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর হাবিবে উম্মতের পরিচয় দিয়ে গেছেন ইমানদার, মুনাফিক, কাফির, এইসব মানুষগুলোর পরিচয় আল্লাহর হাবিবে দিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, মুনাফিক যারা এরার খাসিয়ত আল্লাহর হাবিবে বর্ণনা করিয়া গেছেন। মুনাফিক যারা
কাফির যারা ইমানদার যারা আল্লাহর হাবিবে ফরমাইছেন হইয়া গেছেন এরার পরিচয় হইয়া গেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পরিচয় তুলিয়া ধরছেন শুধু পরিচয় তুলিয়া দেওয়া শেষ নাই এরার গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বর্ণনা করছেন এই গুণাগুণ বাদে আমলের কথা বর্ণনা করছেন গুণের কথা বর্ণনা করছেন যে গুণগুলা অর্জন করবা এরার পুরস্কারের কথা আল্লাহ কোরআন শরীফের মাঝে উল্লেখ করছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মাঝে ইমানদার হলোর কিছু গুণাগুণ তুলিয়া ধরছেন মুসলমান হলোর ইমানদার হলোর কিছু গুণগান কিছু বৈশিষ্ট্য তুলিয়া ধরছেন আমরা একসময় ছোট আসলাম যুবক হইছি অনেকে বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এই যে বৃদ্ধ হইছেন এতে দুর্বল আর কিচ্ছু নাই বৃদ্ধ আপনি একলা একলা হইছেন না এমনি এমনি হইছেন না আল্লাহ আপনার বৃদ্ধ বানাইছেন যদি আপনি আল্লাহর গোলামির মাঝে কাটাইতা পারেন জীবন তাইলে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় উম্মতে মুহাম্মাদি একজন মুমিন যখন 40 বৎসরে পদার্পণ করে 40 বৎসর যখন তার পূর্তি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার দেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন একজন নামাজি মানুষ একজন রোজাদার মানুষ আইন পালন করনেওয়ালা একজন মানুষ যেই মানুষে সদা সর্বদা আল্লাহর আইন মানে এমন মানুষ যখন 40 বৎসরে পদার্পণ করেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 40 বৎসর হওয়ার বাদে মানুষের শরীর বিভিন্ন রোগে বাসা বাঁধে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন একজন ইমানদার 40 বৎসরে পদার্পণ করে আল্লাহ রাব্বুল আলামিন তারে তো মায়া করেন তারে কঠিন কঠিন বিমার থেকে আল্লাহ হেফাজত করেন সুবহানাল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন একজন মুসলমান ইমানদার 50 বৎসরে পদার্পণ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হিসাব সহজ করে নিবা কারে বলে নামাজি কারে বলে যে আল্লাহর আইন মানে 50 বৎসর যদি কোনো মানুষের ইমানদারের 50 বৎসর পুরা হয় আল্লাহর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কুরতুবী শরীফের মধ্যে লেখেন 50 বৎসর পুরা হওয়ার কারণে 50 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তার হিসাবটা সহজ করে নিবা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন একজন বান্দার ইমানদারের 60 বছর পুরা হয়ে যায় 60 বছর হায়াতের জিন্দেগি পাইলে এই যদি আল্লাহর গোলামি করিয়া থাকেন আল্লাহর আইন মানিয়া থাকেন 60 বছর পুরা হওয়ার কারণে আল্লাহ এন্ডে আখিরাত মুখী করিয়া দিলেই বা এন্ডে আল্লাহ পরকাল মুখী করিয়া দিলেই বা এই নামাজ ছাড়া কিছু আর ভালো লাগতো না আল্লাহর গোলামি ছাড়া আর কিছু ভালো লাগতো না ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর গোলাম 70 বছরের মাঝে পদার্পণ করেন 70 বছর যখন হায়াতের জিন্দেগি পাইলেন আসমানের যত ফেরেশতা হল আছেন আল্লাহ আমার ফেরেশতা হল আমার গোলাম রে আমি আল্লাহ ভালো পাই তোমরাও আমার বান্দারে মহব্বত করো 70 বছর যদি কোনো মানুষ হায়াতের জিন্দেগি পাইলেন আর এই যদি নামাজ ছাড়েন না রোজা ছাড়েন না আল্লাহর আইন যদি লঙ্ঘন করেন না এনার পুরস্কার হইল
এন্ড ফেরেশতা হয়ে মহব্বত করে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন একজন ইমানদার 80 বছরে পদার্পণ করে, যখন তার 80 বছর হায়াতুর জিন্দেগি ফাইলায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হয়ে হুকুম করেন, আরে আমার ফেরেশতা হল, আমার বান্দা 80 বছরে পদার্পণ করছে, আমি আল্লাহর নির্দেশ হইল আমার বান্দা যত ধরনের নেক আমল করব, আমার বান্দার নেক আমল গুলা তার আমল নামায় উঠাইবাই। আর যখন গুনার কাজ করে দিব, যদি ঘটনাক্রমে গুনাহ করিলাই, তার গুনাহটা আমল নামায় উঠাইও না, তার আমল নামায় উঠানোর আগে আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের কত দাম, ইমানদারের কত দাম। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন একজন ইমানদার 90 বছরে পদার্পণ করে, যখন একজন ইমানদার 90 বছরে পদার্পণ করে, তখন তারে কয় আসিরুল্লাহ, আল্লাহর কয়েদি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই 90 বছর পুরানো মানুষ যখন ইন্তেকাল করিলেন, বেটাও কা বেটিও কা যদি আল্লাহর আইন মানে, আর 90 বছর পুরা হওয়ার বাদে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ এরারে সুযোগ দিবা, এরারে আল্লাহ একটা পুরস্কার দিবা। পুরস্কারটা কিতা? এ আমার গোলাম, আমি আল্লাহ আজকে তোর একটা সুযোগ দিলাম, আজকে যারে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাআত করবে, তোর নেক আমলের উসিলায় যারে যারে সুপারিশ করবে, তোর উসিলায় আমি আল্লাহ তারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন ইমানদার লিখিতা করা লাগবে। আল্লাহ ইমানদারের গুণ কোরআনুল কারীমের মাঝে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ আয়াতের মাঝে মুমিনের 5টা গুণের কথা আলোচনা করেন। যার মাঝে 5টা গুণ থাকবো, আল্লাহ এরপরে আর পুরস্কারের কথা উল্লেখ করছেন। যার মাঝে 5টা গুণ থাকবো, 5 গুণওয়ালা মানুষ আল্লাহ 3টা পুরস্কার দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই, হে নবী আপনি কইয়া দেউকা, নিশ্চয়ই মুমিন তারাই, মুমিন তারাই। আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমার হাবিব আপনি জানাইয়া দেউকা, মুমিন তারাই। মুমিন খারা আল্লাহ কইয়া, ইযা যুকিরাল্লাহ, ও আমার হাবিব মুমিন তারাই, আপনি জানাইয়া দেউকা, যারার সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয়, যারার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করার বাদে তারার অন্তর ভয়ে কম্পিত হয়। আমি আল্লাহর নাম নেওয়ার বাদে, আমি আল্লাহর নাম উচ্চারণ করার বাদে এরার অন্তরে ভয় সঞ্চার হয়, এরার অন্তর ভয়ে কম্পিত হয়। ইমানদার খারা যারা আল্লাহরে ডরায়,
যারার সামনে আল্লাহর নাম নেওয়ার বাদে এরার আল্লাহর ভয়ে এরার অন্তর কাঁপিয়া ওঠে। 1 নম্বর গুণ মুমিন হইব তারা যারার সামনে আল্লাহর নাম নেওয়া হইব আর অন্তর ভয়ে কাঁপিয়া উঠব। এর বাদর গুণ আল্লাহ ডাক দিয়া কন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হইব তারা যারার সামনে আমার আয়াত তেলাওয়াত করইব আর এরার ঈমান বর্ধিত হইব, ঈমান বাড়ব। যারার সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হইব এরার অন্তর এরার ঈমান তাজা হইব, এরার ঈমানের নূর বাড়ব, এরার ঈমান তাজা হইব। এর বাদে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হইব তারা যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা আল্লাহর উপরে ভরসা করে। এই প্রথম আয়াত আল্লাহ 3টা গুণের কথা কইছেন। 1 নম্বর গুণ কিতা বলে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর কাঁপিয়া উঠব, কম্পিত হইব। এর বাদে কিতা বলে আল্লাহর কালাম আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করলে এরার ঈমান তাজা হইব। এর বাদে এরা আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হইবা তারা যারা নামাজ সঠিকভাবে আদায় করবা। 4 নম্বর গুণ আল্লাহ আমার হাবিব আপনি জানাইয়া দেউকা তারা হইবা মুমিন যারা নামাজ কায়েম করবা, নামাজ সঠিকভাবে আদায় করবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নবী আপনি জানাইয়া দিবা মুমিনদের 5 নম্বর গুণ হইল যা আল্লাহ যা সম্পদ দিছেন, রিজিক দিছেন, এই রিজিকটা কি আল্লাহর রাস্তায় এরা খরচ করবা। যা আল্লাহ দিছেন এর মধ্যে থাকি আল্লাহর রাস্তায় এরা খরচ করবা, দান করবা। এই 5 গুণ যার মাঝে থাকবো আমার হাবিব এরার পুরস্কার কিতা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কইল আমার হাবিব এরাই প্রকৃত মুমিন যার মাঝে 5টা গুণ থাকবো। এরাই প্রকৃত মুমিন। পুরস্কার কিতা লাহুম দারাজাত। আমি আল্লাহর পক্ষ থেকে এরার মর্যাদারে বাড়াইয়া দেব, এরার মান বাড়াইয়া দেব। ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 2 নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হইল নবী আমি আল্লাহ এরারে ক্ষমা করিয়া দিব, মাফ করিয়া দিব। ও এরপর আল্লাহ কইরা ওয়া রিজকুম কারীম। যারার মাঝে 5টা গুণ থাকবো ও নবী জানাইয়া দিবা আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিক আমি আল্লাহ তাআলারে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষ জান্নাত যাইতো পাগল। দুনিয়ার কোন মানুষ জান্নাত যাইতো চায় না এমন কোন মানুষ নাই। আপনি মুসলমানদের প্রশ্ন করবা বাইরে জান্নাত যাইতে চাওনি, সে কইব অবশ্যই নামাজ পড়িও না হই জান্নাত যাইতাম চাই, রোজা রাখি আর না রাখি জান্নাত যাইতাম চাই। হিন্দুরে প্রশ্ন করবা জান্নাত চাও নরকে যাইতে চাও না স্বর্গে যাইতে চাও, কইব অবশ্যই স্বর্গে যাইতাম চাই। দুনিয়ার যত মানুষ, দুনিয়ার যত মাখলুক সবাই জান্নাত যাইতে চায়, জান্নাতের পাগল। কিন্তু আল্লাহ নবী ফরমায় আরে আমার উম্মত হল জানিয়া রাখো রে দুনিয়ার সব জান্নাতের পাগল,
কিন্তু স্বয়ং জান্নাত 5 গুরো মানুষের লাগি পাগল। সুবহানাল্লাহ। 5 গুরো মানুষ এরা জান্নাতের পাগল থাকতো না, বরং জান্নাতের লাগি পাগল থাকবো। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মুহাম্মাদ। বন জঙ্গলার বাগ হরিণে চিনল দয়াল নবীকে, মানব হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী ফরমায় দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, কিন্তু 5 গুরু মানুষের লাগি স্বয়ং জান্নাত পাগল। আল্লাহ নবী 5 গুরু মানুষের পরিচয় দেন। 5 গুরু মানুষের পরিচয় দেন। প্রথম নম্বর গুরু হইলা তারা যারা মানুষ আল্লাহর ওয়াস্তে খাবার খাওয়ায়। 1 নম্বর গুরু হইল তারা যারা মানুষে বিনা শর্তে আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহর রেজামন্দির লাগি মানুষে খাবার খাবায়। এই গুরু মানুষ আল্লাহর নবী ফরমায় ওই গুরু মানুষে জান্নাতে আহ্বান করব, আসো আসো তাড়াতাড়ি আমার মাঝে আসো। আল্লাহর নবী ফরমায় 2 নম্বর গুরু তারা যারা রমজান মাস রোজা রাখবা, রোজাদারের লাগি জান্নাতে আহ্বান করবা। আল্লাহ ওই মানুষে তাড়াতাড়ি আমার ঘরে পৌঁছাইয়া দাও যারা দুনিয়ার জমিন তোমার সন্তুষ্টির লাগি রোজা রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় 3 নম্বর গুরু মানুষ তারা ওয়াহাফিজুল লিসান। 3 নম্বর গুরু মানুষ তারা যারা জবানের হেফাজত করেন। তারা যারা জবানের হেফাজত করেন এরারে আল্লাহর নবী ফরমান এরারে জান্নাতে ডাকবো, আহ্বান করবো, আসো আসো তাড়াতাড়ি আমার মাঝে আসো, আমি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান। জবানের হেফাজত কিলা করতাম আমরা, একটু জবানের হেফাজত মুখে করি আমরা করি, কিন্তু কাজে দেখা যায় ভিন্ন। জবান দিয়ে আপনি অশ্লীল কথাবার্তা থেকে হেফাজত থাকবা, জবান দিয়া গীবত থাকি পরিনিন্দা থাকি আপনি হেফাজত থাকবা। আপনি জবান দ্বারা গীবত করবা না, চুগলখড়ি করবা না, অন্যের দোষ আপনি গায়ে গায়ে আটবা না। এইভাবে যদি জবানের হেফাজত করতে পারেন, আল্লাহ নবী ফরমায় যারা জবানের হেফাজত করে নিতে পারবা আমার উম্মত হল কিয়ামতের ময়দানে এরারে জান্নাতে আহ্বান করব। আল্লাহ নবী ফরমায় 4 নম্বর গুরু তারা ওয়াতালিয়াল কুরআন, যারা দুনিয়ার থাকা অবস্থায় বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা আল্লাহর নবী ফরমায় এরারে জান্নাতে আহ্বান করব। এরা জান্নাত তালাশ করা লাগতো না,
বরং তারারে জান্নাতে তালাশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় 5 নম্বর গুরু তারা যারারে জান্নাতে আহ্বান করব। আল্লাহ নবী ফরমায় যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়নেওয়ালা মানুষে কিয়ামতের ময়দানে জান্নাতে আহ্বান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী আপনি কইয়া দেও কা মুমিন তারাই যার মাঝে 5টা গুণ থাকবো। আর নবী এখন যার মাঝে 5টা গুণ থাকবো এরারে জান্নাতে আহ্বান করব, ডাকবো, এরারে জান্নাতে তালাশ করব। আর আল্লাহ এখন নবী আপনি কইয়া দেও কা 5 গুণ যার মাঝে থাকবো দুনিয়ার জমিনে এরাই মুমিন। আর আমি আল্লাহর পক্ষ থাকি তো এরা পুরস্কৃত হইবা। আল্লাহ পুরস্কার কথা কইছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ এখন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, মুমিন তারাই লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও নবী আপনি কইয়া দেও আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যারার মাঝে 5টা গুণ থাকবো। 1 নম্বর গুণ বলে আমি আল্লাহর নাম যখন নেওয়াইব, ইমানদার যদি হইয়া থাকে অন্তর কাঁপিয়া উঠব, ভয়ে কম্পিত হইব। আমার আয়াত যখন তেলাওয়াত করিব, যখন আমার আয়াত সমূহ পাঠ করিব ইমান বৃদ্ধি হইব, ইমান তাজা হইব। আর মুমিন হইব তারা যারা একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর মধ্যে আল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও নবী আপনি কইয়া দাও কা যারা নামাজ সঠিকভাবে আদায় করবা। এর মধ্যে খারা, এর মধ্যে আল্লাহ কইরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে রিজিক দিছি, আমি আল্লাহ যে সম্পদ দিছি, এই রিজিকটাকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবা। যদি এই 5টা গুণকে অর্জন করিলাম নবী আমি কইয়া দিলাম, নবী আপনি জানাইয়া দিয়া, আপনি জানাইয়া দেও আপনার উম্মত হলরে কি জানাইয়া দিবা এরাই মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও নবী এরাই মুমিন আপনি জানাইয়া দিবা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আমি আল্লাহর পক্ষ থেকে এরার সম্মান বাড়াইয়া দেব হইব, মর্যাদা বাড়াইয়া দেব হইব। শুধু মর্যাদা বাড়াইও শেষ নাই, ওয়া মাগফিরা আমি আল্লাহ একবারে মাফ করে দিব, মাগফিরাত দিব। এর বাদে আমি আল্লাহ সম্মানজনক রিজিক এরারে দিব। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক আল্লাহ কিলা দিবা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ইয়ামানের একজন মানুষ যার নাম সুলতান ইবনে আদিল। এই মানুষের কাজ হইল কাঠ কাটা, কাঠ কাটিয়া কাঠ বিক্রি করা। আর বিক্রি করার বাদে ওই যা বিক্রি করিয়া উপার্জন করবা ওই উপার্জন থাকি তার পরিবার চালাই। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছেন, ঘুমানির বাদে হঠাৎ চিৎকার দিয়া ঘুম থেকে উঠছেন। বিবিয়া ডাক দিয়া কোন স্বামী হে আপনি হঠাৎ চিৎকার দিয়া উঠলা, তার কারণ কিতা? স্বামী ডাক দিয়া কোন বিবি আবার চিৎকার দেওয়ার কারণ আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার ডাক দিয়া কইরা রে গোলাম আয় আয় আমার কাছে আয়, আর কতদিন আমার থেকে দূরে থাকবে, আয় আয় আমার কাছে আয়। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি বিবিরে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম নাই, মনে হয় আমি আর বাঁচতাম নাই। ও বিবি আমার কিছু নসিহত তোমার কাছে হইল, আমার কিছু ওসিয়ত
বিবি ডাক দিয়ে এখন স্বামী হে, গভীর জঙ্গলে দুইটা বাচ্চা, আমি আর আপনি ছাড়া কেউ নাই। ও স্বামী, আপনি যদি মারা যান, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, স্বামী হে আমরা কই যাইমু, কার কাছে যাইমু? আল্লাহ এখন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হইব তারা যারা আমি আল্লাহর উপরে ভরসা করব। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, বিবি আমি যদিও দুনিয়ার জমিন থেকে যাইগি, আমি তো আল্লাহর হাতে সুপর্দ করিয়া যাইমু। তুমি তোমার আমার সন্তান সহ আল্লাহর জিম্মায়। এইভাবে কথাবার্তা হইতে গিয়ে এক পর্যায়ে এখন বিবি গো, আমি যদি মারা যাই, আমার কাফনের কাপড় কি দিয়া দিবাই? বিবি ডাক দিয়া এখন স্বামী হে, কাফনের কাপড় দেওয়ার মতো কোনো কাপড় নাই, তবে রে স্বামী যদি তুমি মারা যাও, আমার পরনের যে কাপড় আছে ওই কাপড়টা দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব। আর আমি আমার লজ্জা শরম জঙ্গলের পাতালতা দিয়ে নিবারণ করব। স্বামী ডাক দেখুন গো বিবি, আমি যদি মারা যাই, আমার পুরাতন জামা দিয়া আমারে গোসল দিয়া আমার কাফনের কাপড় লাগাইও। বিবি রে, আমার একটা ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার বাদে আমার দুইটা ছেলেরে হাত লইয়া হাত ধরিয়া পাহাড়ের চূড়ায় গিয়া উঠবাই, আর উঠিয়া গিয়া আমার মালিকর দরবার একটা আবদার করবাই। আবদারটা কি? তা হে রব্বে কারীম, আপনার গোলাম সুলতান ইবনে আদিল ইন্তেকাল করছেন। ও আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদিলের দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ তোমার পক্ষ থেকে করবাই। মুমিন তো তারাই যারা আল্লাহর উপরে ভরসা করেন। সুলতান ইবনে আদিল ফিরাস, বিবি তুই পাহাড় চূড়ায় উঠবাই, আর উঠিয়ে গিয়ে আমার মালিকের কাছে কইবাই, আমার মালিকে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা। বিবি রে, এই আওয়াজ দেওয়ার বাদে তুমি আমার লাশ গোসল দিবাই। গোসল দেওয়ার বাদে আমার পুরাতন জামা দিয়া আমার কাফনের কাপড় লাগাইবাই, আর অপেক্ষা করবাই হে আমার দাফন কাফন লাগে আই। যখন এই কথা হইছে, হইয়া আবার স্বামী স্ত্রী সন্তান সহ ঘুমাইছে। ভগবানের বাড়ি তাহাজ্জুদের সময় গনিয়ে আইছে। বিবি ঘুম থেকে উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার লাগি। প্রতিদিন স্বামী স্ত্রী মিলিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা সমাজও আসেননি তাহাজ্জুদ পড়নেওয়ালা, খাম নাই, ফরজ নামাজও পড়েন না। আর তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, ফরজ নামাজও পড়েন না। অনেক সময় দেখা যায় 8টা-9টার সময় বেটিয়ে উঠছে, উঠিয়া ব্রাশ তো লইয়া মানজাইয়া দাঁত মুখ দর ই বেটি করো বালা ফুয়ার বালা ফুই জন্ম নিব কিনা। যে বেটিয়ার সকাল 8টার সময় উঠিয়া টেফিয়াস জেলা গড়িয়ায় ওলা গড়িয়া এই গড়িয়া মুখ ধরে গিয়া ই বাচ্চায় মক্তব্য গেল নি, পড়লো ফরাত গেল নি, ই বাচ্চায় খরে কিতা ঘুম থেকে উঠিয়া কোনো খবর নাই। আর কিছু মাওগাই না আসুন, তুমি ঘুমাও, আমি তো আর বাচ্চা আমি তো পড়িন তো আমি আমার সে ভারত তো করবো, তোমার কষ্ট হোক না, তুমি ঘুমাও। এলা কিছু মাওগাই না আসুন। বিবিয়া ডাক দিয়ে বলুন গো স্বামী, ওঠো ওঠো, ও স্বামী তাহাজ্জুদের সময় গনিয়ে আইছে, তাহাজ্জুদের নামাজ পড়া লাগাও। স্বামী গো ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়া লাগাও। দেখা যায় বিবিয়া ডাকাডাকি করেন, স্বামীর কোনো জবাব নাই। মুখ থেকে কাপড় সরাই, কাপড় সরানোর বাদে দেখা যায় স্বামী দুনিয়া ছড়িয়া বিদায় গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, স্বামীর ওসিয়ত অনুযায়ী 2টা বাচ্চারে পাহাড়ের চূড়ায় উঠেন মায়ে লইয়া। উঠার বাদে তার দেখুন মালিক আমার স্বামী সুলতান ইবনে আদিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার তো দাফন কাফন খন্নেওয়ালা আর কেউ নাই। মালিক তোমার পক্ষ থেকে
আমার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করবাই। এই কথা হওয়ার বাদে পাহাড়ের চূড়া থেকে নামিয়া স্বামীর লাশের সামনে খাড়া হইছে। কিছু সময় বাদে দেখা যায় 12 জন মানুষ লইয়া একজন আল্লাহর ওলি সুলতান ইবনে আদিলের ঘরে প্রবেশ করছেন, বাড়িতে প্রবেশ করছেন। এই নইলা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আইছে, জুনাইদ যাও ইয়ামনের শহরে, ইয়ামনের অমুক পাহাড়ের চূড়ায় আমার একজন মায়ার বান্দার ইন্তেকাল হইছে, যাও তুমি যাইয়া দাফন কাফনের ব্যবস্থা করবাই। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবার আবদার করেন, আল্লাহ বাগদাদ শরীফ থেকে ইয়ামন শহর 2500 মাইল দূরে, মালিক আমি কিছু সময়ের ভিতরে ইয়ামন শহরে কেমনে যাই, মালিক তুমি যাওয়ার ব্যবস্থা করবাই। আল্লাহ কুদরতি ভাবে জানাইয়া দেন, জুনাইদ তুমি সাজদাত যাইবাই, সাজদা থেকে মাথা উঠানোর বাদে তুমি দেখবা ইয়ামন পৌঁছিয়া গেছো। সাজদাত যাওয়ার বাদে মাথা উঠাই, মাথা উঠানোর পরে দেখা যায় ইয়ামন শহর। আইন খবর লইন সুলতান ইবনে আদিল খে মারা গেছেন। পাহাড়ের পাশে যায়, রাখাল হলরে প্রশ্ন করেন, যাও রাখাল হল সুলতান ইবনে আদিল সিগনি তাই মারা গেছেন, ইন্তেকাল করছেন, আমরা তার বাড়িতে যাইতাম চাই। রাখাল হলে কয় সুলতান ইবনে আদিল কে চিনি না, তবে একজন কাটুরিয়া ওই পাহাড়ের উপরে তাকে ওই মারা গেছে, ওই কাটুরিয়া মারা গেছে। 12 জন সঙ্গী লইয়া জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদিলের বাড়িতে যায়। যাইয়া 12 জনকে 3 ভাগে বিভক্ত করেন। এক ভাগে কবর খনন করতে দেন, অপর ভাগে কাঠ সংগ্রহ করতে দেন, আর 3 নম্বর জন 3 নম্বর ঘুরে লইয়া জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নিজেই সুলতান ইবনে আদিলের গোসলের ব্যবস্থা করেন। গোসল দেওয়া শেষ, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মাথার কাপড়, মাথার পাগড়ি খুলিয়া সামনে রাখিয়া বলেন, আমার সাক্ষী দখল সুলতান ইবনে আদিলের লাগি আমার পাগড়ির কাপড় দিয়া দিলাম, আরো 2টা কাপড়ের দরকার, কেয়াসো 2টা কাপড় দিবাই। সুলতান ইবনে আদিলের কাপড়ের কাপড় লাগাইব। দেখা যায় 12 জন মানুষের মাথার পাগড়ি খুলিয়া রাখা হইছে। এত সময় আসিল না কাপড়, কাপড়ের কাপড় লাগাইবার মতো কোনো ব্যবস্থা আসিল না। এখন দেখা যায় 13টা কাপড় রেডি। কারণ 13টা কাপড় তো আর দেওয়া সম্ভব নয়, 3টা দরকার। লটারি দেওয়া হয়, 200 লটারির মাধ্যমে 2 জনের কাপড় নির্বাচিত করা হয়। 3টা কাপড় লাগাইয়া জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ব্যবস্থা করেন। মাগরিবের প্রায় কাছে গেছে, জানাজার নামাজের লাগি উপস্থিত হইছেন। আল্লাহু আকবার হইয়া যখন ইমাম সাহেব জানাজার তাকবীর দিবা, এমন সময় পিছন দিকে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির গালের মধ্যে দর্শন ধরিয়া হইল, জুনাইদ এখনো জানাজার নামাজ পড়ার সময় হইছে না রে জুনাইদ, এই নেও ব্যাগ দিলাম, ব্যাগের মাঝে কাফনের কাপড় আছে, ওই কাফনের কাপড় গুলো আল্লাহর গোলামের শরীরে লাগাও। জুনাইদ বাগদাদী ফরমান, হুজুর আমার নিজের পাগড়ি দিয়া কাপড়ের কাপড় লাগাইছি। ওই আগন্তুকে কইলে, জুনাইদ না, মালিকের দরবার থেকে, মালিকের পক্ষ থেকে নির্দেশ, ওই কাপড় গুলা সুলতান ইবনে আদিলের কাফনের কাপড় হিসেবে ব্যবহার হইব। যাও তুমি কাফনের কাপড় লাগাও। কাফনের কাপড় লাগানি শেষ হওয়ার বাদে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ওই ব্যক্তি কইল, জুনাইদ জানাজার নামাজটা তুমি পড়াইতে এবার তাই নাই, আমার মালিকে কইছেন জানাজার নামাজটা যেন আমি পড়াই, জানাজার নামাজটা যেন আমি পড়াই। তখন কইলা, হুজুর ঠিক আছে। জানাজার নামাজ পড়াইছেন,
দেখা যায় এত জোরে জোরে তাকবীর দিছেন, মুসল্লির সংখ্যা মাত্র 13 জন, আর ইমাম সাহেব তাকবীর দিছেন বোঝা যায় হাজার হাজার মানুষ। জানাজা কমপ্লিট হওয়ার বাদে ওই ব্যক্তি কইন, জুনাইদ আমি আর থাকা সম্ভব নয়, এখন আমি আমার কাজে যাওয়া লাগবো, তুমি আল্লাহর ওলির দাফনের ব্যবস্থা করো। ওই ব্যক্তি কইন, হুজুর আমি দাফনের ব্যবস্থা করব, তবে আপনার কাছে আমার দুইটা কথা জানার আছে। আপনার পরিচয় কিটা? আর আরেকটা কথা হইল, আপনি মাত্র 13 জন মুসল্লি লইয়া জানাজার নামাজ শুরু করলা, তাকবীর দিলা, এত জোরে জোরে তাকবীর দিলা, বোঝা গেল হাজার হাজার মানুষ লইয়া আপনি জানাজার নামাজ শুরু করছেন। ওই ব্যক্তি কইন্ডা, জুনাইদ আমার পরিচয়, আমি হযরত খিজির, আমারে আল্লাহ নির্দেশ করছেন আমি জানাজার নামাজ পড়ানোর লাগি। ও খিজির, আর তুমি তো দেখো না, তুমি তো দেখছো না, তুমি তো জানো না, আজকে জানাজার নামাজ আমরা মানুষ 14 জন নাই, ইমাম সাহেব নাই, আর 13 জন মুসল্লি নাই। আজকে জানাজার নামাজ সুলতান ইবনে আদিলের জানাজায় আসমানি 12,000 ফেরেশতা সুলতান ইবনে আদিলের জানাজায় শরীক হইছেন। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিলের জানাজায় শরীক হইছে। বিদায়ের পূর্বে খিজির আলাইহিস সালাম কইলেন, ও জুনাইদ নেও একটা ব্যাগ দিলাম, ওই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, ওই সুলতান ইবনে আদিলের বিবির কাছে দিবাই, দেওয়ার বাদে কইবাই যা প্রয়োজন হয় ও ব্যাগ থেকে বাইর করবা, প্রয়োজন মিটাইবা, যাহাতে ব্যাগটা মাটিতে না লাগে। দাফন কাফন সারিয়া সময় শেষ হয়ে গিয়ে কমে গেছে, দাফন কাফন শেষ করিয়া লইয়া গেছেন ব্যাগ নিয়া কইলা, গো মা, ও মা, আমি জানতাম চাই তোমার স্বামীর কি আমল আছিল। অনেক লম্বা গোটার সারমর্ম একটা শেষাংশ একটা, যে আমলের কারণে এত 12,000 মানুষ, 12,000 ফেরেশতা জানাজা তাইলা, তখন হইলা যে তোমার স্বামীর কোন আমলের কারণে খিজির আলাইহিস সালামের জানাজার নামাজ পড়াইলা। আমার মতো মানুষ আল্লাহ বাগদাদ থেকে আমল আল্লাহ 12,000 ফেরেশতা শরীক হইলা, আমল কিতা? বিবিয়া ডাক দিয়ে কইল, আল্লাহর ওলি, আপনার কথা আমার স্বামীর জবানে বারবার শুনতাম, ও আল্লাহর ওলি, আমার স্বামীর জানাজার নামাজের মাধ্যমে আপনার দিদার আল্লাহ আমারে দিছেন, তবে আমার স্বামীর 4টা গুণ আছিল আল্লাহর ওলি, 4টা গুণের কারণে আল্লাহ আমার স্বামীরে তোমার মর্যাদা দান করছেন। প্রথম নম্বর, আমার স্বামী জীবনে নামাজ কাজা করছেন না, আমার স্বামীর জীবনে নামাজ কাজা নাই, আমরা কত কাজা করলাম। ও আল্লাহর ওলি, 1 নম্বর গুণ, আমার স্বামী জীবনে নামাজ কাজা করছেন না। 2 নম্বর গুণ, আমার স্বামী নামাজ আদায় করার পরে কমসে কম 1টা পৃষ্ঠা 1টা রুকু তেলাওয়াত করতা, তাই দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আল্লাহর কালামের লগে বড় সুসম্পর্ক। ও আল্লাহর ওলি, 3 নম্বর গুণ হইল, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করতা, আর এত কান্না কান্তা যে কান্দনের কারণে, কথাবার্তা হওয়ার কারণে মনে হইতো রব্বে করিম আমার স্বামীর সামনে, আর আমার রব্বে করিম রে দেখিয়া দেখিয়া আমার স্বামী দোয়া মুনাজাত করা। আর 4 নম্বর গুণ হইল, আমার স্বামী যা খাইছেন আমরারে খাওয়াইছেন, জীবনে হারাম খাইছেন না, আমরারও হারাম জীবনে খাওয়াইছেন না। এই 4টা গুণ থাকার কারণে আল্লাহ আমার স্বামীর এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ কইল, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর উপরে যদি ভরসা করো, 5টা গুণ যদি অর্জন করিলাও, যদি ঈমান আনিলাও, আমি আল্লাহর নাম শোনার বাদে যদি ভয়ে অন্তর কাঁপিয়ে ওঠে, আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করার বাদে যদি ঈমান তাজা হয়, ঈমান বাড়ে, এর বাদে আমি আল্লাহর উপরে যদি ভরসা করো, নামাজ যদি পড়ো, আর আমি আল্লাহর দেওয়া রিজিকটাকে যদি আল্লাহর রাস্তায় খরচ করো, এর বাদে আমি আল্লাহ 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হইল যে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিব, সম্মান বাড়াইয়া দিব।
আর 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ মাফ করিয়া দিব, আর 3 নম্বর পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আমল করার তৌফিক দাও। সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা